রেসপেক্টেড গার্ডিয়ানস অ্যান্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। আজকে আমরা ক্যাডেট কলেজ অ্যাডমিশন প্রিপারেশনের 2026-এর বিগত ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান করছিলাম ইকুয়েশন চ্যাপ্টার থেকে। সো আই থিঙ্ক আমি মনে করছি ইকুয়েশন চ্যাপ্টারের মোটামুটি ইম্পর্টেন্ট ম্যাথ ফুলফিল শেষ করেছি। সো আজকে আমরা নতুন একটা টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে যে ডিস্টেন্স, টাইম, স্পিড দিয়ে যে ফর্মুলাটা স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম টেকেন, মানে দূরত্ব, বেগ, গতি, সময়, এই ফর্মুলা দিয়ে দুটা ম্যাথ আজকে আমরা সলভ করব, যেটা বিগত ভর্তি পরীক্ষায় এসেছিল। সো লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং মেথড উইথ সাথে মিস। So okay, fine. This one question. একটি ট্রেনের গতি 80 কিলোমিটার ঘন্টায়, দৈর্ঘ্য হচ্ছে 190 মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 410 মিটার। প্ল্যাটফর্মটি পার হতে কত সময় লাগবে? এটা ইন্ট্রান্স এক্সামিনেশনে ভর্তি পরীক্ষায় আর কি 2012-এ এসেছিল, ভর্তি পরীক্ষা 2012-এ। ওকে, ক্যাডেট অ্যাডমিশন প্রিপারেশনে 2012-এ এসেছিল। খুবই ইজি এটা, চলো সলভ করি। সো এখানে দেওয়াই আছে ট্রেনের গতি কত, 80 কিমি ঘন্টা, 80 কিলোমিটার পার ঘন্টায়, আর দৈর্ঘ্য কত, 190 মিটার, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 410 মিটার। সময়, প্ল্যাটফর্ম পার করতে কত সময় লাগবে? সো আমরা এই ম্যাথটা করতে গেলে একটা ফর্মুলা লাগবে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম টেকেন। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম টেকেন। হ্যাঁ, তো স্পিড মানে হচ্ছে বেগ, আর ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব বাংলা মিডিয়ামের জন্য, আর টাইম হচ্ছে সময়। এই তো এখানে মোট পথ 600 মিটার। সো আমরা হচ্ছে মোট দূরত্বটা প্লাস করে নিলাম। এই যে দেখো, দৈর্ঘ্য হচ্ছে 190 মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 410 মিটার। সো মোট দূরত্ব আমার দুটো প্লাস করলে হচ্ছে 600 মিটার। সো ডিস্টেন্সটা হচ্ছে 600 মিটার। আর স্পিড বা দূরত্ব, যে গতি, স্পিড বা দূরত্ব বা দৈর্ঘ্য বা গতি যাই বলি না কেন, হ্যাঁ, এটা আমার কিসে দেওয়া আছে, কিলোমিটার পার ঘন্টা। সো এটা আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 80 কিলোমিটার, 80 1 কিলো হেক্টর ডেকামিটার। সো আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। দেন ঘন্টা, 1 আওয়ার ইকুয়াল টু কত, 3600 সেকেন্ড। সো সেকেন্ডটা যেহেতু কনভার্ট করবো, 3600 দিয়ে মাল্টিপ্লাই করলাম। সো 0 0 কাট, 2 দিয়ে গেলে এটা 5 দুগুণ 10, এটা 18 দুগুণ 36, আবার 2 দিয়ে এটা কাটি, 9 দুগুণ 18, আর এটা 40 দুগুণ 80। দ্যাটস ওয়াই হচ্ছে এই যে 40 × 5, দ্যাটস মিন 200, আর নিচে হচ্ছে কি থাকে, 9। এখানে আমি লিখে দিয়েছি গতি, তাহলে আমার আসে 200 বাই 9 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর সময় আমার তাহলে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে আমরা কি জানি, স্পিড ইকুয়াল টু ফর্মুলা কি, ডিস্টেন্স বাই টাইম টেকেন। খুবই সহজ। তাহলে স্পিড আমরা এখানে পুট ডাউন করবো 200 বাই 9, আর ডিস্টেন্স আমার মোট কত, 600। স্পিড আর টাইম আমার ফাইন্ড আউট করতে হবে। তাহলে আড়াআড়ি গুণ করলে কি হবে, 200t, আমি ওখানে শর্টকাটে করেছি। আর এখানে 200t ইন্টু কী হবে, 600 ইন্টু 9 ডিভাইডেড বাই হচ্ছে 200। আচ্ছা, আমি একটু ফ্রেশ করে করি, তাহলে তোমাদের জন্য এটা ইজি হবে। ওকে, ফাইন। সো স্পিড ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম টেকেন। সো স্পিড আমার 200 বাই 9, এখানে বাও দিতে পারি বা ইমপ্লাইজ টু সাইন ইউজ করতে পারি। অ্যান্ড ডিস্টেন্স আমার কত আমি ফাইন্ড আউট করলাম, এই যে এখানে গতি। আচ্ছা, এটা স্পিড বসালাম, আর মোট ডিস্টেন্স হচ্ছে 600, এই যে মোট পথ। আর টাইম আমরা ফাইন্ড আউট করব। তাহলে আড়াআড়ি গুণ করলে কি হবে, 200t, আর এটা হচ্ছে 600 মাল্টিপ্লাই 9। তাহলে t ইজ ইকুয়ালস টু কি, ইন্টু রিলেশন, এদিকে আসে ডিভাইড হয়ে যাবে, 600 ইন্টু 9 ডিভাইডেড বাই 200। সো 0 0 কাট, সো 2 দিয়ে 6 কাটলে 3, এই যে 3 লং 27, টাইম আমার 27 সেকেন্ড। দেখছো, খুবই সহজে কিন্তু আমরা সময় বলো, গতি বলো, আর মোট ডিস্টেন্সই বলো ফাইন্ড আউট করতে পারবো।
এখন আমরা ইংলিশ ভার্সনদের জন্য ইংলিশে চলে যাব। এটা ট্রেন রানস অ্যাট 80 কিলোমিটার পার আওয়ার, ট্রেন লেন্থ 190 মিটার অ্যান্ড প্ল্যাটফর্ম লেন্থ হচ্ছে 410 মিটার। হাউ লং উইল ইট টেক টু ক্রস দ্য প্ল্যাটফর্ম। খুবই একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ, একটাই ফর্মুলা শিখলেই কিন্তু আমরা কিন্তু ম্যাথটা সলভ করতে পারবো। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। স্পিড হচ্ছে গতি, ডিস্টেন্স হচ্ছে দূরত্ব, T4 টাইম। স্পিডের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, ডিস্টেন্সের ইউনিট মিটার আর টাইমের ইউনিট সেকেন্ড। খুবই সহজ। তাহলে আমরা মোট টোটাল ডিস্টেন্সটা আমরা প্লাস করে নিব 190 আর 400, সো দ্যাটস মিন 600 মিটার। আর স্পিড হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার থেকে আমাদের চলে আসে 209। সো একটু আগে আমি তোমাদেরকে এটা সলভ করে দিয়েছিলাম, তারপর আবারও করছি। 80 ইন্টু 1000, কিলো থেকে মিটারে গেলে 1000 মাল্টিপ্লাই করতে হবে, কিলো হেক্টো ডেকা মিটার, অ্যান্ড 1 আওয়ার ইকুয়াল টু 3600 সেকেন্ড। সো 00 মাল্টিপ্লাই, 2 দিয়ে কাটলে 5 2 10, 18 2 36, আবার এটা 2 দিয়ে কাটলে 40 2 80 আর 9 2 18। তাহলে 40 ইন্টু 5, দ্যাটস ওয়াই এখানে 200 আর 9 নিচে মিটার পার সেকেন্ড। এখন আমার ফর্মুলাটা কি আমরা জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। জাস্ট ভ্যালুটা পুট ডাউন করে দিব, ভ্যালুটা পুট ডাউন করলেই কিন্তু আমাদের ইজিলি কিন্তু সলভ হয়ে যায়। ওকে, আমি তোমাদেরকে তাহলে সলভ করে দেখাই। ক্যালকুলেশনটা আমি করিনি, ডিরেক্টলি ম্যাথটা করেছি। তো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তো স্পিডের ফর্মুলা আমরা পুট ডাউন করবো এখানে কত, 200 ডিভাইডেড বাই 9, এই যে দ্যাটস ওয়াই এই ফর্মুলা থেকে, অ্যান্ড ডিস্টেন্স হচ্ছে 600 অ্যান্ড টাইম তো আমরা ফাইন্ড আউট করবো। নাও কি ক্রস মাল্টিপ্লাই, 200 মাল্টিপ্লাই টি 600 ইন্টু 9, 600 into 9. So T is equals to 600 into 9 divided by 200, because into relation right hand side আসে division হবে। So 0 0 কাট, 2 দিয়ে 6 কাটলে 3, so 3 9 যা 27, এই যে সেকেন্ড, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। এই যে এখানে আমি ম্যাথটা জাস্ট ইজি মেথডে করছি, এখন তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাই দিলাম, দ্যাটস ইট। সো একটা মানে খুবই একটা ইজি মেথড, একটা ফর্মুলা দিয়ে শিখলেই আমাদের অ্যানাফ। তো এনিহাও যে কোনো এই বিগত ভর্তি পরীক্ষার প্রশ্ন আর কি, ক্যাডেট প্রশ্নে 2012 এই কোশ্চেনটা আসছিল, খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এরকম টাইপের ম্যাথ আসতেই পারে স্পিড ফর্মুলা দিয়ে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। জাস্ট তোমরা মনে রাখবা ফর্মুলাটা কি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আর বাংলা মিডিয়ামের জন্য বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তো এইভাবে করলেই কিন্তু ম্যাথটা কিন্তু অনেক ইজিলি সলভ করা যায়। তো টুডেস ক্লাস ইজ ওভার, আমরা আরও অনেক ম্যাথ করব নেক্সট ভিডিওতে। এই ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত চ্যাপ্টার থেকেই। তো আজকে জাস্ট একটা ফর্মুলা দিয়ে আমরা একটা ম্যাথ সলভ করলাম বাংলা মিডিয়াম অ্যান্ড ইংলিশ ভার্সনের জন্য। Okay, so that's all for today's. If you found this helpful, like, share and subscribe for more maths cadet preparation with teaching method Sathi Miss. Okay, see you in the next video. Happy learning. Thank you. Assalamu alaikum everyone.